আসসালামু আলাইকুম। একজন বিড়াল প্রেমী হিসেবে আপনি নিশ্চয়ই জানেন, বিড়ালের একটা আলাদা মন মানসিকতা থাকে। তারা সবসময় নিজের মতো করে চলে, নিজেদের ইচ্ছে মতো কাজ করে। কিন্তু তারা কি ঠিক আর ভুলের পার্থক্য বোঝে? আপনার বিড়াল কি জানে আপনি তার উপর রেগে আছেন কিনা? সে কি জিনিসপত্র ভেঙে ফেলা বা সোফায় আঁচড় দেওয়ার পর দুঃখবোধ করে? আর তারা কিভাবে ক্ষমা চায় বা অনুশোচনা প্রকাশ করে? এই ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর জানব, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। নাম্বার ১, বিড়াল কি জানে সে খারাপ কিছু করেছে? বিড়ালের ঠিক ভুলের কোনো স্পষ্ট ধারণা নেই। যেমন ধরুন, তারা বোঝে না টেবিল থেকে কিছু ফেলে দেওয়া বা সোফায় নখ দিয়ে আঁচড়ানো কেন খারাপ কাজ। তবে আপনার বিড়াল বন্ধু এটা চিনতে পারে যে সে এমন কিছু করেছে যা আপনাকে বিরক্ত করছে। বিড়ালরা শেখে যে কিছু কাজ করলে আপনি রেগে যান এবং সেই অভিজ্ঞতা তারা মনে রাখে। আপনি কষ্টে আছেন বা বিরক্ত, এটা তারা বুঝে ফেলে আপনার ব্যবহার, মুখভঙ্গি এবং কণ্ঠস্বরের পরিবর্তন থেকে। অ্যানিম্যাল কগনিশন নামের একটি জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বিড়াল মানুষের কণ্ঠস্বরের প্রতিও খুব সেন্সিটিভ। আপনি যখন খুশি থাকেন, আপনার কণ্ঠ হয় নরম ও আনন্দময়, যা বিড়ালের কাছে খাওয়ার সময় বা আদরের সময়ের মতো পজিটিভ মুহূর্তের সঙ্গে যুক্ত। কিন্তু আপনি যখন রেগে বা বিরক্ত হয়ে যান, তখন আপনার কণ্ঠস্বর বদলে যায়, যেটা বিড়ালের কাছে অস্বাভাবিক এবং তাতে সে বুঝে কিছু একটা ভুল হয়েছে। শুধু শব্দ নয়, বিড়াল ভিজুয়াল সংকেত বা মুখের অভিব্যক্তিও বোঝে। ওকল্যান্ড ইউনিভার্সিটির আরেক গবেষণায় প্রমাণিত হয়েছে, বিড়াল হাসি এবং মুখ গোমরা করার মতো মুখভঙ্গি দেখে মানুষের অনুভূতি ধরতে পারে। আমাদের বিড়াল বন্ধুরা আমাদের আচরণ এবং মনোভাবের ক্ষুদ্র পরিবর্তনও ভীষণ সাড়া দেয়। আপনার মুখভঙ্গি, শরীরের ভাষা, কণ্ঠস্বর, এমনকি ওদের অবহেলা করা বা দরজা বন্ধ করে দেওয়া, সব কিছু তাদের বোঝায় আপনি কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন। নাম্বার ২, আপনাকে আঘাত করলে বিড়াল কি খারাপ বোধ করে? না, বিড়াল আপনাকে আঘাত করলে খারাপ বোধ করে না। যদিও বিড়াল অনেক বুদ্ধিমান প্রাণী, তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে তারা অপরাধবোধ, লজ্জা বা গর্বের মতো অনুভূতি অনুভব করে না। তবে এর মানে এই নয় যে বিড়াল অনুভূতিহীন প্রাণী। তারা তাদের মালিক ও কাছের বন্ধুদের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে, তবে তারা কাজ করে তাদের প্রাকৃতিক স্বভাবের উপর ভিত্তি করে। যদি আপনার বিড়াল আপনাকে কামড় দেয় বা আঁচড়ায়, তাহলে হয়তো সে কোনোভাবে ভয় পেয়েছে বা হুমকির মুখে পড়েছিল। এখন প্রশ্ন হলো, যদি বিড়াল দুঃখিত না হয়, তাহলে কেন খারাপ কিছু ঘটার পর ওরা এসে শরীর ঘেঁষে থাকে বা আদর করে? আমি আগেই বলেছি, আপনি রেগে গেলে বা কষ্টে থাকলে আপনার ব্যবহার, মুখভঙ্গি এবং কণ্ঠস্বরের পরিবর্তন বিড়াল বুঝে ফেলে। এতে বিড়াল ভীত বা চিন্তিত হয়ে পড়ে। আপনি যখন বিড়ালের ওপর রেগে যান, তখন আপনার আচরণ ওকে চাপের মধ্যে ফেলে দেয়, আর তখনই ও আপনার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনতে চায়। এর মানে এই না যে তারা ভুল বুঝেছে, বরং তারা চায় আপনি কষ্টে না থাকুন। বিড়াল খুবই চালাক, তারা জানে কিভাবে আপনার মনোযোগ পেতে হয়। আপনি যদি তাদের অবহেলা করেন আর বিড়াল জানে যে আপনার পাশে এসে বসে থাকলে আপনি তাকাবেন, তাহলে ঠিক সেটাই তারা করবে। শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং আপনার সাড়া পাওয়ার জন্য বিড়ালরা শরীর ঘেঁষে বসে থাকে, চাটে, মাথা ঘষে। এইভাবে তারা তাদের ভালোবাসা দেখায়। নাম্বার ৩, বিড়াল কি ক্ষমা চায়? বিড়াল ক্ষমা চাইতে পারে না, কারণ ক্ষমা চাওয়ার জন্য প্রয়োজন অপরাধবোধ, বোঝা যে তারা কাউকে কষ্ট দিয়েছে এবং সেই ভুল শোধরানোর ইচ্ছা। বিড়াল এত জটিল আবেগ অনুভব করতে পারে না, তবে তারা বোঝে কখন আপনি তাদের ওপর রেগে আছেন বা অখুশি হয়েছেন, আর তখন তারা আপনার সঙ্গে পুনরায় সম্পর্ক গড়তে চায়। তারা সাধারণত এমন আচরণ করে যেটা তারা জানে আপনার মন ভালো করে দেয়, যেমন চাটা, শরীর ঘেঁষে বসা বা মিউ মিউ করা। এটা তাদের একটা কৌশল, যাতে আপনি গলে যান এবং পজিটিভ প্রতিক্রিয়া দেন। তবে সবসময় তারা এমন করে না। কখনো কখনো যদি তারা দেখে আপনার প্রতিক্রিয়া বেশি তীব্র না, তাহলে তারা কিছুই করবে না, কারণ তাদের কাছে সেটি গুরুত্বপূর্ণ মনে হয়নি। নাম্বার ৪, বিড়াল একে অপরকে কিভাবে ক্ষমা করে? বিড়াল একে অপরের প্রতি খারাপ আচরণ করলেও অপরাধবোধ মনে করে না। বিড়ালের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা, অন্য বিড়ালের অনুভূতি নয়। তবে তারা চায় শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদভাবে থাকতে। তারা নিশ্চিত হতে চায় যে তাদের দলের মধ্যে অন্য বিড়ালগুলো তাদের উপর আক্রমণাত্মক নয়। যখন বিড়ালদের মধ্যে ঝগড়া হয় এবং পরে তারা একে অপরের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে, তখন সেটা আসলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা। তারা একে অপরকে চেটে দেয়, পাশাপাশি ঘুমায় বা মাথা ঘষে সম্পর্ক ঠিক রাখে। এইসব আচরণ তাদের দলের সঙ্গে বন্ধন বজায় রাখতে সাহায্য করে। আর যখন তারা দেখে অন্য বিড়াল বন্ধুসুলভ আচরণ করছে, তখন তারা বুঝতে পারে পরিবেশটি নিরাপদ। নাম্বার ৫, বিড়াল কতক্ষণ রাগ করে থাকে? এতক্ষণ ধরে আমরা জানলাম যখন বিড়াল কিছু ভুল করে তখন তারা কিভাবে প্রতিক্রিয়া জানায়, কিন্তু যদি উল্টোটা ঘটে,
আপনি যদি আপনার বিড়ালের উপর কোনোভাবে অন্যায় করেন, তাহলে কি সে রাগ ধরে রাখে? ধরুন আপনি অসাবধানতাবশত তার লেজে পা দিলেন বা সোফায় আঁচড় দিতে দেখে বেশি রেগে গিয়ে ধমক দিলেন। এখন আপনার খারাপ লাগছে, আপনি চান সব আগের মতো হয়ে যাক। অনেকেই ভুল মনে করেন বিড়াল কোনোদিন মালিককে ক্ষমা করে না, কিন্তু অ্যাপ্লাইড অ্যানিম্যাল সায়েন্স বিহেভিয়ারে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে বিড়ালরা যখন তাদের ইচ্ছার বিরুদ্ধে পশু চিকিৎসকের চেম্বারে আটকে থাকে, তখনও তারা পরে সেই জায়গা বা লোকজন এড়িয়ে চলে না। বিড়ালের স্বল্পমেয়াদী স্মৃতির কারণে তারা অনেক সময় কয়েক ঘন্টার মধ্যেই সেই নেগেটিভ অভিজ্ঞতা ভুলে যায়। গবেষকরা মনে করেন কোনো এককালীন খারাপ ঘটনা 16 ঘন্টার মধ্যে তাদের মস্তিষ্ক থেকে মুছে যেতে পারে। তাই আপনি যদি দুর্ঘটনাক্রমে তাদের লেজে পা দেন আর পরে আদর করে দেন, তারা আপনাকে দোষ দিয়ে রাগ করে থাকবে না। তবে বিড়ালরা নিয়মিত নির্যাতন বা অবহেলা আজীবন মনে রাখে, কারণ বিড়ালের অ্যাসোসিয়েটিভ মেমোরি বা সম্পর্কযুক্ত স্মৃতি থাকে, যেটা তাদের শেখায় কে তাদের জন্য নিরাপদ আর কে নয়। এটা কোনো মানসিক প্রতিশোধ নয়, তারা শুধু নিজেদের সুরক্ষা বজায় রাখার চেষ্টা করে, যেন আবার সে কষ্ট না পেতে হয়। তাই দুর্ঘটনাজনিত ভুল তারা ক্ষমা করে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী খারাপ আচরণ তারা ভোলে না। নাম্বার 6, আপনি কিভাবে আপনার বিড়ালকে সরি বলবেন? আপনার বিড়ালের উপর কিছু ভুল করে ফেললে তাদের প্রতি দুঃখ প্রকাশ করা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য খুব জরুরি। তবে হুট করে গিয়ে ক্ষমা চাইতে গেলে বিড়ালকে চেপে ধরবেন না। প্রথমে খেয়াল করুন আপনার বিড়াল সেই মুহূর্তে কি মেজাজে আছে। যদি আপনি তার লেজে পা দিয়ে ফেলেন এবং সে দৌড়ে লুকিয়ে পড়ে, তাহলে এখনই তার পেছনে দৌড়ে গিয়ে ক্ষমা চাইলে সেটা তার জন্য আরও বেশি প্রেশারের হবে। তাকে সময় দিন, আর যখন সে শান্ত হয়ে আসবে তখন ধীরে সুস্থে নরম কণ্ঠে কথা বলুন এবং চোখে চোখ রেখে ধীরে চোখ বন্ধ করে দিন, যেন আপনি শান্ত। উচ্চস্বরে বা হঠাৎ শব্দ করে কিছু বলবেন না, এতে বিড়াল আরও ভয় পাবে। তাকে পুরস্কৃত করুন আদর, খেলাধুলা বা প্রিয় খাবার দিয়ে। কিছুটা সময় একসঙ্গে কাটালে সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। নাম্বার 7, বিড়াল খারাপ আচরণ কেন করে? বিড়াল ইচ্ছাকৃতভাবে খারাপ কিচ্ছু করে না। তাদের কাজে কোনো প্রতিহিংসা বা খারাপ উদ্দেশ্য থাকেই না, বরং তাদের আচরণের পেছনে থাকে যৌক্তিক কারণ। যেমন ধরুন, তারা যদি সোফায় আঁচড় দেয়, তাহলে সম্ভবত তাদের নখ বড় হয়ে গেছে এবং আপনি কোনো বিকল্প স্ক্র্যাচিং পোস্ট দেননি। যদি তারা লিটার বক্সের বাইরে মলমূত্র ত্যাগ করে, তবে সেটা হয়তো বক্সটা অপরিষ্কার ছিল অথবা তারা ঠিকমতো ট্রেনিং পায়নি। এছাড়া এই ধরনের আচরণ শারীরিক অসুস্থতা বা নিজের অঞ্চল চিহ্নিত করার চেষ্টারও ইঙ্গিত হতে পারে। মনে রাখবেন, মানুষের আবেগ বিড়ালের উপর চাপানো সহজ, কিন্তু বিড়াল একেবারে ভিন্নভাবে চিন্তাভাবনা করে। তারা প্রতিশোধ পরায়ণ নয়, বরং তারা নিজেদের মতো করে পরিবেশ ও পরিস্থিতি বুঝে নেয়। তাদের অনুভূতি আছে, তবে তাদের দৃষ্টিভঙ্গি একদম আলাদা।